أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنكس الأرض منهم وعندنا كتاب حفيظ وقال تعالى في موضع آخر وأحسنوا إن الله يحب المحسنين عن عمر بن الخطاب رضي الله عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام فقال رسول الله صلى الله عليه وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت فعجبنا له يسأله ويصدقه قال فأخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال فأخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك إلى آخر الحديث আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত চিত্তসানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র রমাদান মাসের দ্বিতীয় জুম্মায় মসজিদে এসে জুমার সালাত আদায়ের তৌফিক দান করলেন সেই আল্লাহর প্রশংসা করি সবাই বলে আলহামদুলিল্লাহ আমরা আবারও প্রশংসা করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিনি আমাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদের মধ্য থেকে বাছাই করে এই পবিত্র জুমার দিনে শত ব্যস্ততা রেখেও আমাদের মসজিদে আসার তৌফিক দান করলেন আমরা আবারও সেই আল্লাহর প্রশংসা করি সবাই বলে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার সুপারিশ ব্যতীত একটি লোকও জান্নাতে প্রবেশ করতে পারবে না সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে যে আয়াত এবং যে হাদিস পাঠ করেছি উক্ত আয়াত এবং হাদিসের উপর সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা দয়া করো, নিশ্চয় যারা দয়া করে আল্লাহ তাদের ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পৃথিবীতে প্রেরণ করেছেন তার একটাই কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র আমার দাসত্ব করার জন্যই সৃষ্টি করেছি। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে আমাদের একমাত্র যে কাজ সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা এবং কিভাবে আমরা পরকালে নাজাত পাবো সেই মাধ্যম তালাশ করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে নাজাতের জন্য যতগুলো মাধ্যম, যতগুলো পথ পন্থা পদ্ধতি বলে দিয়েছেন, তার মধ্যে একটা সবথেকে বড় একটা বিষয় পাপ ক্ষমা হওয়ার, সেটা হচ্ছে ইহসান করা, দয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে জিবরিলের মধ্যে সুন্দরভাবে তার সংজ্ঞাও বলে দিয়েছেন। অত্যন্ত কঠিন সংজ্ঞা তিনি দিয়েছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, ইহসান কি? তখন তিনি বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে যেন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে 1 নাম্বার স্তর। ইহসানের 1 নাম্বার স্তর হচ্ছে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করছো, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাচ্ছ। আর এর 2য় নাম্বার স্তর হচ্ছে ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি তাকে দেখতে পাচ্ছ এটা যদি মনে করতে না পারো, ফাইন্নাহু ইয়ারাক, তাহলে এটা মনে করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখছেন। সম্মানিত উপস্থিতি, আমরা ইহসানের কোন পর্যায়ে রয়েছি? আমরা প্রথম স্তর তো দূরের কথা, আমরা যখন ইবাদত করি আমরা এটা কল্পনা করতে পারি না, এটা মনে করতে পারি না যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখে দেখে ইবাদত করছি। আর ইহসানের যে 2য় স্তর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেখছেন, এটাও আমরা মনে করতে পারি না। আমরা ইহসানের 2য় নাম্বার স্তরের মধ্যেও নেই, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি ইবাদত করবে এটা মনে করবে যে তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ। যদি এটাও মনে করতে না পারো তাহলে অন্তত এটা মনে করিও যে আল্লাহ তোমাকে দেখছেন, তুমি সেভাবে ইবাদত করছো। সম্মানিত উপস্থিতি, ইহসান অনেক পাওয়ারফুল একটি ইবাদত। ইহসান সম্পর্কে বুঝতে গেলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কয়েকটি হাদিস উপস্থাপন করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস, মুস্তাদরাকে হাকিমের 2816 নম্বর হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমরা প্রতিটি মানুষ যখন রাতে ঘুমিয়ে যায় তখন আমাদের ইবাদতগুলি সালাত, সিয়াম, হজ, যাকাত পরস্পর কথা বলতে থাকে। যখন আমরা মানুষরা যখন 4-5 জন এক জায়গায় হই তখন আমরা অনেক আলোচনা করে থাকি, অনেক ব্যক্তি সম্পর্কে আলোচনা করে থাকি। অমুক ব্যক্তি ভালো, অমুক ব্যক্তির চরিত্র ভালো, অমুক ব্যক্তি তাহাজ্জুদ সালাত আদায় করে। এরকম প্রতিটি মানুষ যখন ঘুমিয়ে যায় তখন সালাত, সিয়াম, হজ, যাকাত তারা পরস্পর আলোচনা করতে থাকে। তখন সালাত বলে, আনা আফজালুকুম, আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। মানুষ যত ইবাদত করে সবার মধ্যে আমি শ্রেষ্ঠ। কেননা কোন মানুষ যদি সালাত আদায় করতে চায় তাহলে প্রচন্ড শীতের মধ্যেও তাকে শীতের মধ্যে ওযু করে 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে হয়, যা অত্যন্ত কঠিন। এজন্য আনা আফজালুকুম, আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। অতঃপর যাকাত বলে, আনা আফজালুকুম, আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। কেননা মানুষ যখন যাকাত দেয়, যাকাত আদায় করে তখন তার আর্থিক ক্ষতি হয়।
সাময়িক আর্থিক ক্ষতি দেখা যায়, এজন্য আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। তখন হজ বলে, না না, আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, আনা আফজলুকুম। কেননা কোনো মানুষ যখন হজ করে, হজ করতে হলে তাকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়, দীর্ঘ একটা সফর করতে হয়, এজন্য অনেক কষ্টসাধ্য একটি কাজ, এজন্য আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। তখন সদাকা বলে, আনা আফজলুকুম, আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। সম্মানিত উপস্থিতি, সদাকা কেন বললো আনা আফজলুকুম, আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ? এই হাদিস বুঝতে গেলে আরেকটি হাদিস ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাহেলি যুগে এক ব্যক্তি 60 বছর যাবত ইবাদত বন্দেগী করত মসজিদে। মসজিদে বসে বসে 60 বছর যাবত তিনি ইবাদত বন্দেগী করতেন। হঠাৎ একদিন এক মহিলা আসলেন। মহিলা এসে তার সাথে জোরপূর্বক তাকে ফুসলিয়ে 6 বার জিনায় লিপ্ত হয়। হাদিসের ভাষায় 6 দিন অথবা 6 রাত 6 বার তার সাথে জিনায় লিপ্ত হয়। ওই লোকটি এখন বুঝতে পারলো, এত বছর ইবাদত বন্দেগী করে আমি কি করলাম। এজন্য তিনি ওই মহিলা থেকে ছুটে গিয়ে একটি মসজিদে, দূরের একটি মসজিদে অবস্থান করলেন। তিনি 3 দিন কিছু না খেয়ে আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকলেন। তাকে ক্ষুধার্ত অবস্থায় দেখে কোনো এক লোক তার হাতে একটি রুটি দিলেন। ওই লোকটি রুটি দেওয়ার পর তিনি দেখতে পেলেন তার ডান পাশে একজন মিসকিন, বাম পাশে একজন মিসকিন। তিনি তার রুটিটিকে 2 অর্ধেকে ভাগ করলেন। ডান পাশের মিসকিনকে অর্ধেক রুটি, বাম পাশের মিসকিনকে অর্ধেক রুটি দিয়ে দিলেন। এমত অবস্থায় তার কাছে মালাকুল মাউত এসে উপস্থিত হলো এবং তিনি মৃত্যুবরণ করলেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের আদেশ দিলেন, তার 60 বছরের যে আমল ইবাদত রয়েছে এগুলা নেকির পাল্লায় তুলে দাও, এবং 6 দিনের যে জিনার যে পাপ রয়েছে এগুলা তার পাপের পাল্লায় তুলে দাও। তখন দেখা গেল তার 60 বছরের ইবাদতের পাল্লা হালকা হয়ে গেল, 6 দিনের জিনার পাল্লা ভারী হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা খুঁজে দেখো তার আর কোনো ইবাদত পাওয়া যায় কিনা। তখন তারা খুঁজে দেখলো, মৃত্যুর আগ মুহূর্তে ক্ষুধার্ত অবস্থায় তাকে একজন একটা রুটি দান করেছিল। সেই রুটিটি তিনি তার ডান পাশের মিসকিনকে অর্ধেক, বাম পাশের মিসকিনকে অর্ধেক দিয়েছিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা এই রুটিটিকে তার নেকির পাল্লায় তুলে দাও। দেওয়ার সাথে সাথে তার নেকির পাল্লা ভারী হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি ইহসান করা, দয়া করা কত পাওয়ারফুল ইবাদত। ওই ব্যক্তির 60 বছরের ইবাদত কোনো কাজে আসলো না, 60 বছরের ইবাদত হালকা হয়ে গেল নেকির পাল্লায়। আর মানুষের প্রতি দয়া করা, মানুষের প্রতি ইহসান করার যে আমল, এইটা দেওয়া মাত্রই তার নেকির পাল্লা ভারী হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈরাগ্য জীবনকে হারাম করেছেন। কেউ যদি, কোনো মানুষ যদি বন জঙ্গলে গিয়ে ইবাদত বন্দেগী করে, সামাজিক জীবন ব্যবস্থা ছেড়ে সে যদি বন জঙ্গলে গিয়ে অথবা দূরে কোথাও গিয়ে বৈরাগ্য জীবন যাপন করে, শুধুমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করে, এমন আমল করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কেননা যদি কোনো ব্যক্তি বৈরাগ্য জীবন যাপন করে তখন তার ইহসানের সওয়াব থাকে না, ওই ব্যক্তি ইহসানের সওয়াব অর্জিত হয় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বৈরাগ্য জীবন যাপন করো না, তোমরা সামাজিক জীবন যাপন করো। কেননা একজন মানুষ যখন সামাজিক ভাবে জীবন যাপন করে তখনই কেবলমাত্র তার ইহসানের সওয়াব অর্জিত হয়। সম্মানিত উপস্থিতি, ইহসানের পাওয়ার কত বড়, অনেক ক্ষমতা। অন্য কোন আমলের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বর্ণনা করেননি যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান সম্পর্কে বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, তিরমিজির 614 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদাকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই সদাকা করা, মানুষের প্রতি দয়া করা, মানুষের প্রতি ইহসান করা, এটা
এমন ভাবে ইন্না সাদাকাতা তুতফিউল খতিয়াতা, নিশ্চয়ই সাদাকা, নিশ্চয়ই ইহসান মানুষের পাপ এমন ভাবে নিভে দেয়, এমন ভাবে বুঝে দেয় যেমনটি পানি আগুনকে নিভে দেয়। সম্মানিত উপস্থিতি, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতফিউ শব্দ ব্যবহার করেছেন, যার অর্থ হচ্ছে ফু দিয়ে নিভে দেওয়া। কোনো মানুষ যদি কোনো বাতি নিভে দিতে চায়, কোনো লাইট বন্ধ করতে চায়, ফু দিয়ে যদি নিভাতে চায় বাতি, তাহলে কতক্ষণ সময় লাগতে পারে? 1 সেকেন্ডেরও কম সময়ে বাতি নিভে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটাই ব্যবহার করেছেন। কোনো মানুষ যদি সাদাকা করে, কোনো মানুষ যদি দান করে, কোনো মানুষ যদি ইহসান করে, তাহলে তার পাপ এমন ভাবে ক্ষমা করে দেওয়া হয় যেমন ভাবে একটা বাতিতে ফু দিলে সেই বাতি নিভে যায়, এমনই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনই ভাবে তার পাপ সমূহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইবনু হিব্বানের 3310 নম্বর হাদিস, তুতফিউ শব্দ দিয়ে এখানে আরেকটি হাদিস এসেছে, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ হাররাল কুবুরি আন সাহিবিহা। সম্মানিত উপস্থিতি, আমাদের বাপ দাদা, দাদা দাদি অনেকেই মৃত্যুবরণ করেছেন। তারা শুধু কবর থেকে বলতে থাকেন, ভাই আমাদের জন্য কেউ যদি একটু দান করত, কেউ যদি একটু সাদাকা করত, তাহলে আমাদের কবরের আযাব থেকে আমরা মুক্তি পেতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদাকাতা তুতফিউ হাররাল কুবুর, নিশ্চয় সাদাকা মানুষের কবরের আযাবকে এমন ভাবে নিভিয়ে দেয়, নিশ্চয় সাদাকা মানুষের কবরের আযাবকে এমন ভাবে নিভিয়ে দেয়। একজন মানুষ তার পক্ষ থেকে সাদাকা করার সাথে সাথে ফু দিলে যেমন বাতি নিভে যায়, তেমনি 60 বছর যাবত, 80 বছর যাবত কবর দাউ দাউ করে আগুন জ্বলছে, তার পক্ষ থেকে কোনো ব্যক্তি সাদাকা করার সাথে সাথেই তার কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের অনেকেই মারা গিয়েছেন, বাপ দাদা চাচা চাচি অনেকেই মারা গিয়েছেন, আমরা তাদের পক্ষ থেকে সাদাকা করতে পারি না, অথচ তারা এই বলে আশা করতে থাকে, ভাই আমাদের পক্ষ থেকে যদি কেউ একটু সাদাকা করত, যদি একটু দান করত, তাহলে আমাদের কবরের আযাব বন্ধ হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এমনই একটি হাদিস বললেন যে, কোনো ব্যক্তি যদি তার পক্ষ থেকে 5টি টাকা 10টি টাকা যদি কেউ সাদাকা করে দেয়, এই সাদাকা করার সাথে সাথেই তার কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইহাকির 3879 নম্বর হাদিস, তিনি বলেন, সাদাকাতুস সির তুতফিউ গদাবার রব। কোন মানুষ যদি দান করে গোপনে, কোন মানুষ যদি গোপনে দান করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই গোপনে দান করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ একদম নিভে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন মানুষ যদি গোপনে দান করে, কত পাপ করি আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর কত রাগান্বিত, কিভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ক্রোধ থেকে মুক্ত হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি গোপন ভাবে সাদাকা করে, এমন সাদাকা যে ব্যক্তি দান করলো অন্য কেউ জানলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই গোপন সাদাকা করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ একদম পানি হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সব কাজ করি, সব হয় আমাদের, শুধুমাত্র 2, 4, 5 টাকা সাদাকা করতে গেলে আমাদের খুচরা টাকা থাকে না, আমাদের ভাঙতি টাকা থাকে না, অথচ এই ছোট ছোট আমলগুলা, এই ছোট ছোট দান সাদাকা গুলা আমাদের পরকালে বিরাট সাফল্য বয়ে আনবে। এই ছোট ছোট সাদাকা গুলাই আমাদের পাপকে ক্ষমা করে দিবে। এই ছোট ছোট সাদাকা গুলাই আল্লাহ যে আমাদের উপর রাগান্বিত হয়ে আছেন, এই রাগকে একদম দমন করে দিবেন। এই ছোট ছোট সাদাকা গুলাই আল্লাহর পাপকে একদম পানি করে দিবেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ধন সম্পদ দেওয়ার পরেও আমরা এই 2, 4, 5 টাকা সাদাকা করতে পারি না, গরিব মানুষের প্রতি ইহসান করতে পারি না। এই সাদাকার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাপ ক্ষমা হওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা পাপ করি, প্রতিনিয়ত পাপ করতেই থাকি। পাপ করতে করতে এমন অবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু মাজার 4272 নাম্বার হাদিসে বলেন, ইদা আজনাবাল আব্দু, যখন কোন বান্দা পাপ করে, ইদা আজনাবাল আব্দু ফানুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা, কোন মানুষ যখন পাপ করে, পাপ করতে করতে তার অন্তরে
কালো দাগ পড়ে যায়, তার অন্তরে একদম কালো দাগ পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনটা কাজের কথা, ফাইদা তাবা ওয়া নাজা ওয়াস্তাগফারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কাজের কথা বললেন। ফাইদা তাবা, যখন ওই ব্যক্তি ওই পাপ থেকে ফিরে আসে, ওই পাপ থেকে তওবা করে, ওয়া নাজা, এবং পাপের সাথে সম্পর্ক ছিন্ন করে, ওই পাপে আর দ্বিতীয়বার যায় না, ওই পাপের সাথে একদম সম্পর্ক ছিন্ন করে, ওয়াস্তাগফারা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ইস্তিগফার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুকিলা কলবু, তার অন্তর একদম সাদা শ্বেত পাথরের ন্যায় হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পাপ করতে করতে আমাদের অন্তর এমন হয়ে যায়, পাপ আমাদের কাছে কিছু মনে হয় না, আমরা প্রতিনিয়ত পাপ করেই চলেছি। কিভাবে আমাদের পাপ ক্ষমা হবে, এদিকে আমরা ভ্রুক্ষেপ করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পাপ করতে করতে মানুষের অন্তর একদম কালো হয়ে যায়। ওই ব্যক্তি যদি তিনটি কাজ করে, তাহলে ওই ব্যক্তির অন্তর একদম শ্বেত পাথরের ন্যায় সাদা হয়ে যায়। তিনটি কাজ হলো ফাইদা তাবা, ওই ব্যক্তি যখন তওবা করে, ওই পাপ থেকে ফিরে আসে, ওয়া নাজা, এবং ওই পাপের সাথে সম্পর্ক ছিন্ন করে, ওয়াস্তাগফারা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ওই পাপের জন্য ক্ষমা চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুকিলা কলবু, ওই ব্যক্তির অন্তর একদম শ্বেত পাথরের ন্যায় সাদা হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা প্রতিনিয়ত ওই পাপ করে চলেছি, কিভাবে ক্ষমা পাবো এর কোনো ভ্রুক্ষেপ আমরা করি না। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে এই পাপের ক্ষমা নিব, এই পাপ যে আমরা প্রতিনিয়ত করে চলেছি, কত পাপ যে জমা হয়ে গেছে, আমাদের অন্তর এমন কালো হয়ে গেছে যে পাপকে পাপ আমাদের আর মনে হয় না। পাপ আমরা করতেই আছি স্বাচ্ছন্দ্যে, এখন আমরা পাপ করতেছি, পাপকে আমাদের আর পাপ মনে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, ইহসান, ইহসান করা, দয়া করা এমন একটি পাওয়ারফুল ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ইহসান করার কারণে, এই মানুষের প্রতি দয়া করার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর কারণে অনেক জাহান্নামীকে ক্ষমা করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, বুখারীর 3321 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন লিইমরাতিন মুমিসাতিন, একজন জিনাকারী মহিলাকে ক্ষমা করে দেওয়া হয়েছিল শুধুমাত্র ইহসান করার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহেলি যুগের এক মহিলা এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ দেখলেন একটা কূপের পাশে একটি তৃষ্ণার্ত কুকুর এমন ভাবে জিহ্বা বের করে হাঁপাচ্ছিল যেন সে তৃষ্ণায় মরেই যাবে। তখন ওই জিনাকারী মহিলা তার পা থেকে মোজা করলো এবং তার শরীরে যে ওড়না ছিল, এই ওড়না মোজার সাথে বেঁধে ওই কূপের মধ্য থেকে পানি উঠিয়ে ওই কুকুরকে খাওয়ানোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইহসান কত পাওয়ারফুল ইবাদত যে একজন জিনাকারী মহিলা, একজন পতিতালয়ের মহিলাকে, শুধুমাত্র একটি তৃষ্ণার্ত পতিতালয়ের মহিলাকে ক্ষমা করে থেকে শুধু দেখতে পারলাম একজন পতিতালয়ের মহিলাকে, জিনাকারী মহিলাকে ইহসান করার কারণে ক্ষমা করে দেওয়া হলো। আমরা হাদিসের অন্যদিকে লক্ষ্য করলাম না, ওই যুগের একজন পতিতালয়ের মহিলার পায়েও মোজা ছিল, ওই যুগের একজন পতিতালয়ের মহিলার গায়েও ওড়না ছিল। আজকে আমরা আমাদের মুসলিম সমাজের দিকে লক্ষ্য করলে কি দেখতে পাই, কি অবস্থা আমাদের পরিবারের দিকে লক্ষ্য করলে, আমাদের সামাজিক জীবনে লক্ষ্য করলে আমরা দেখতে পাই আজকাল আমাদের মুসলিম মা বোনরা কিভাবে রাস্তায় চলাফেরা করে উলঙ্গ অবস্থায়। আমাদের মুসলিমদের জন্য এটা অত্যন্ত বেদনাদায়ক। অথচ ওই যুগের জাহেলি যুগের পতিতালয়ের মহিলারাও ওড়না পরতো, তারাও পর্দা করত, তারাও মোজা পরতো। আর আমাদের সমাজের মুসলিম মা বোনেরা কিভাবে রাস্তায় চলাফেরা করে। আল্লাহ আমাদের এখান থেকে নাজাত দেওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকম মহিলারা যারা বেপরদা হয়ে রাস্তায় চলাফেরা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকম মহিলার জন্য ইলানুহুন্না, তোমরা তাদের বিরুদ্ধে বদদোয়া করো, ফাইন্নাহুন্না মালউনাত, নিশ্চয়ই তারা অভিশপ্ত, তারা অভিশাপ প্রাপ্ত।
এইরকম যারা বেপরদায় চলাফেরা করে, এরকম একজন নারীর কারণে হাজার হাজার যুবক, হাজার হাজার মুসলিম পুরুষ এই একজন মহিলার কারণে জাহান্নামের দিকে ধাবিত হয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইলানুহুন্না, তোমরা তাদের বিরুদ্ধে বদদুয়া করো, ফাইন্নাহুন্না মালুনাত, কেননা তারা হচ্ছে অভিশপ্ত, তারা অভিশাপপ্রাপ্ত, তোমরাও তাদের বিরুদ্ধে বদদুয়া করো। এই সকল মহিলা, এরকম যারা বেপরদায় চলাফেরা করে, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এক সময় তারা একদিনে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, একদিনে কোটি কোটি টাকা ইনকাম করে, কিন্তু মৃত্যুর পূর্বে তারা একদম এমন নিঃস্ব হয়ে মৃত্যুবরণ করে, শুধুমাত্র এই মুসলিমদের অভিশাপের কারণে তারা এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে তাদের জানাজার কাপড় কেনার টাকা থাকে না। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আপনাদের সমাজের দিকে যারা এক সময় দাপটে উলঙ্গ অবস্থায় টাকা ইনকাম করেছে, মুসলিমদের নিজের চুল এবং অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে টাকা ইনকাম করেছে, একদিনে লক্ষ কোটি টাকা ইনকাম করলেও মৃত্যুর পূর্বে তারা একদম নিঃস্ব অবস্থায় মৃত্যুবরণ করে, যার একমাত্র এই মুসলিম ব্যক্তিদের, মুসলিম যুবকদের অভিশাপের কারণে। কেননা ওই একটা মহিলার কারণে হাজার হাজার যুবক পাপী হয়, একটা মহিলার কারণে হাজার হাজার মানুষ জাহান্নামের দিকে ধাবিত হয়। এদের অভিশাপের কারণে এরকম মহিলারা একদম নিঃস্ব অবস্থায় একদম জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করে। আল্লাহ তাআলা আমাদের মুসলিম মা বোনদের এখান থেকে হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমাকে মিরাজের রাতে যখন জান্নাত জাহান্নাম দেখানো হলো, তখন জাহান্নামের দরজায় আমি উকি দিয়ে দেখলাম জাহান্নামের অধিকাংশ মহিলারাই জাহান্নামী। অধিকাংশ মহিলা জাহান্নামে যারা ঢুকেছে তাদের অধিকাংশই মহিলা। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এখান থেকে বাঁচার উপায় কি? কেন অধিকাংশ মহিলারা জাহান্নামী? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অধিকাংশ মহিলারা অকৃতজ্ঞ হওয়ার কারণে, কৃতজ্ঞতা প্রকাশ না করার কারণে তারা জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেননা অধিকাংশ মহিলারাই শুকরিয়া আদায় করে না, অধিকাংশ মহিলারাই অল্পে তুষ্ট হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অধিকাংশ মহিলারাই জাহান্নামী। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, এখান থেকে বাঁচার উপায় কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাসাদ্দাকনা তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, হে আয়েশা, তুমি সদাকা করো, সদাকা করো, কেননা সদাকাই একমাত্র এখান থেকে বাঁচার উপায়। মানুষের প্রতি ইহসান করাই এখান থেকে বাঁচার উপায়। কেননা কোনো ব্যক্তি যদি ইহসান করে, কোনো ব্যক্তি যদি সদাকা করে, এই সদাকাই তাকে এরকম পাপ থেকে নাজাত দিবে এবং জাহান্নাম থেকে মুক্তি দিবে। সবাই আমরা জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ চাই। সবাই বলি, আল্লাহ আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের ব্যাপারে আরো বলেন, অধিকাংশ মহিলারাই অকৃতজ্ঞ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের ব্যাপারে আরো বলেছেন, একজন পুরুষ একটা ফ্যাক্টরি চালাতে পারে, 20,000 লোককে চালাতে পারে, কিন্তু বাড়িতে যে একজন মহিলা রয়েছে, একজন স্ত্রী রয়েছে, এই স্ত্রীকে একজন মানুষ চালাতে পারে না, এই একজন স্ত্রীকে পর্দায় রাখতে পারে না, এই একজন স্ত্রীকে যে কন্ট্রোলে রাখবে এটা একজন পুরুষ পারে না। অথচ একটা কোম্পানি চালায়, হাজার হাজার মানুষ তার আন্ডারে কাজ করে, অথচ একটা মহিলাকে একজন পুরুষ সঠিকভাবে পর্দায় রাখতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের ব্যাপারে বলেছেন, অথচ মহিলাদের ব্যাপারে বলেছেন, মহিলারা যদি 4টি কাজ করে, শুধুমাত্র 4টি কাজ করে, তাহলে মহিলারা জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
কোন মহিলা যদি ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া সামাত শাহরাহা এবং রমাদানের সিয়াম পালন করে, ওয়া হাফিজাত ফরদাহা এবং যদি লজ্জাস্থানের হেফাজত করে, ওয়া আতাআত যাওজাহা এবং তার স্বামীর যদি আনুগত্য করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উদখুলিল জান্নাতা মিন আইয়্যা আবওয়াবিল জান্নাহ শি'তি। ওই মহিলা, যে মহিলা 4টি কাজ করে, 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত আদায় করে, 2 নাম্বার রমাদানের সিয়াম পালন করে, 3 নাম্বার তার লজ্জাস্থানের হেফাজত করে, 4 নাম্বার তার স্বামীর আনুগত্য করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা, জান্নাতের যে দরজা দিয়ে সে ইচ্ছা করবে সেই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরকম কোন আমল পুরুষের ব্যাপারে বর্ণিত হয়নি। এরকম কোন আমলের কথা আল্লাহ রাসূল বলেননি যে কোন পুরুষ যদি এইরকম আমল করে, 5টা 4টা বা 7টা আমল করে, তাহলে জান্নাতে প্রবেশ করবে, এরকম কথা আল্লাহ রাসূল বলেননি। তবে মহিলার ব্যাপারে বলেছেন কোন মহিলা যদি এই একমাত্র শুধু 4টি কাজ, একমাত্র সহজ 4টি কাজ, 5 ওয়াক্ত সালাত আদায় করা, রমাদানের সিয়াম পালন করা, লজ্জাস্থানের হেফাজত করা এবং স্বামীর আনুগত্য করা, এই 4টি কাজ করলে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সম্মানিত উপস্থিতি, আমরা জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে সেদিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা চেষ্টা করেছেন কিভাবে মানুষকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচানো যায়, এরকম পথ পন্থা পদ্ধতি সব সময় তিনি বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবেন, কিভাবে কিয়ামতের দিন মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করবেন, এরকম শত শত পথ বলে দিয়েছেন যাতে করে তার উম্মত জাহান্নাম থেকে নাজাত পেতে পারে, জান্নাতে প্রবেশ করতে পারে। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস রহমতের মাস। আমরা আমাদের আশেপাশের প্রতিবেশী এমনও আছে যারা ঠিক মতো ইফতার করতে পারে না, এমনও ব্যক্তি আছে যারা ঠিক মতো রমজানে বাজার করতে পারে না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন, আপনাকে সে সক্ষমতা দিয়েছেন, আপনি যেটা আপনার প্রতিবেশী অসচ্ছল ব্যক্তির প্রতি ইহসান করবেন, তাকে দয়া করবেন এবং নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবেন, সেই পথ পন্থা পদ্ধতি আপনার আছে, আপনার সক্ষমতা আছে, অথচ তারপরেও আপনি আশেপাশের দিকে লক্ষ্য করেন না, আশেপাশে আপনার গরিব প্রতিবেশীর দিকে লক্ষ্য করেন না, কিভাবে তারা দিন কাটাচ্ছে, কিভাবে ইফতার করছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধুমাত্র ইহসান করার কারণে, একটু দয়া করার কারণে আপনি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারেন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বান্দাকে বলবেন, হে বান্দা, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে দাওনি, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে আমার সেবা করোনি, আমি তোমার কাছে পানি খাইতে চেয়েছিলাম, আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমাকে পানি খাওয়াওনি। তখন ওই ব্যক্তি বলবেন, হে আল্লাহ, আপনি তো বিশ্বজাহানের রব, কিভাবে আমি আপনাকে খাওয়াতে পারি, কিভাবে আমি আপনার সেবা করতে পারি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে বান্দা, তোমার প্রতিবেশী অভুক্ত ছিল, তুমি তাকে খাবার দাওনি, যদি তুমি তাকে খাওয়াতে তাহলে তুমি সেখানে আমাকে পেতে, যদি তুমি তাকে পানি পান করাতে তাহলে আমাকে তুমি সেখানে পেতে, তুমি যদি অসুস্থ ব্যক্তির, তোমার প্রতিবেশী অসুস্থ ব্যক্তি, তার যদি তুমি সেবা করতে তাহলে তুমি সেদিন সেখানে আমাকে পেতে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের চারপাশে অবশ্যই লক্ষ্য করব, রমাদান মাস বারাকাতের মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সক্ষমতা দিয়েছেন মানুষের প্রতি ইহসান করার, এজন্য আপনার উচিত হবে মানুষের প্রতি ইহসান করা, মানুষের প্রতি দয়া করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সমাজের দিকে লক্ষ্য করলে দেখতে পাই কিছু মানুষ না খেতে পেয়ে অভুক্ত থাকে, আর কিছু মানুষ খেয়ে খাওয়া হজম করার জন্য আবার দৌড়াদৌড়ি করে, কিছু মানুষ না খেতে পেয়ে দৌড়াদৌড়ি করে, আবার কিছু মানুষ খেয়ে সেটা হজম করার জন্য দৌড়াদৌড়ি করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ আপনাকে সক্ষমতা দিয়েছেন, অথচ আপনি প্রতিবেশীর দিকে লক্ষ্য না করে নিজে শুধু পেট পুরে খেয়েছেন, প্রতিবেশীর দিকে লক্ষ্য করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিনুল্লাযী
লাইসাল মুমিনুল্লাযী, ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন, যে ব্যক্তি পেট পুরে খায় অথচ তার মুমিন প্রতিবেশী অভুক্ত থাকে, ক্ষুধার্ত থাকে, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি কখনোই মুমিন হতে পারে না যে ব্যক্তি নিজে পেট পুরে খেলো অথচ তার প্রতিবেশী অভুক্ত, প্রতিবেশী না খেয়ে আছে, ওই ব্যক্তি কখনোই মুমিন হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রেরণ করেছেন দুনিয়াতে তার দাসত্ব করার জন্য, তার ইবাদত বন্দেগী করার জন্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরকালে কিভাবে আমরা নাজাত পেতে পারি সেই মাধ্যম, সেই ওসিলা তালাশ করাই আমাদের একমাত্র কাজ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু পথ পন্থা পদ্ধতি বলে দিয়েছেন, আমরা সেদিকে লক্ষ্য করি না, আমরা অভুক্তদের প্রতি খেয়াল রাখি না, আমরা নিজে পরিতৃপ্ত হই অথচ আমাদের প্রতিবেশীরা অভুক্ত থাকে, সেদিকে আমরা খেয়াল করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি, মানুষের প্রতি দয়া করার, মানুষের প্রতি ইহসান করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, হে বনি আদম, যদি তুমি খরচ করো, তুমি মানুষের উপর খরচ করো, তাহলে তোমার প্রতিও খরচ করা হবে। এর মানে সঠিক বুঝতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি মানুষের উপরে খরচ করো তাহলে তোমার উপরেও খরচ করা হবে, অর্থাৎ আল্লাহ তোমার উপরে খরচ করবেন, আল্লাহ তোমার সম্পদ বাড়িয়ে দিবেন। তুমি যদি অন্য ব্যক্তির উপরে খরচ করো, অন্য ব্যক্তির উপরে ইহসান করো, তাহলে আল্লাহ তোমার উপরে ইহসান করবেন, আল্লাহ তোমার সম্পদ বাড়িয়ে দিবেন, আল্লাহ তোমার প্রতি দয়া করবেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা কেমন ছিলেন, সাহাবাদের যুগে তারা কেমন ছিলেন, আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু আনহু কেমন ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন, তারা কেমন ধনী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অনেক ধনী সাহাবারা ছিলেন, তারা কেমন ছিলেন। আর বর্তমান যুগে আমরা কেমন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী ছিলেন অথচ মৃত্যুর পূর্বে তার অল্প কিছু সম্পদ ছিল না, সব তিনি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দান করার ব্যাপারে, মানুষের প্রতি ইহসান করার ব্যাপারে আরো আয়াত বর্ণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আরো আয়াত বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে মানুষের প্রতি ইহসান করার এবং মানুষের প্রতি দয়া করার। সম্মানিত উপস্থিতি, ইহসান কিভাবে করতে হয়, দান কিভাবে করতে হয়, আমরা সাহাবীদের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো। সাহাবী আবু দাহদা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন শ্রেষ্ঠ সাহাবী ছিলেন। আবু দাহদা, তার 600 বাগানের একটি খেজুর গাছ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, কেউ যদি দুনিয়ায় দান করে, দুনিয়ায় যদি তার প্রিয় জিনিস দান করে, এর বিনিময়ে তাকে পরকালে উত্তম প্রতিদান দেওয়া হবে, তখন আবু দাহদা বললেন, হে আল্লাহর রাসূল, আমি যদি আমার প্রিয় জিনিস 600 খেজুর বাগানের খেজুর গাছের একটি বাগান, সেটা যদি আমি আল্লাহর রাস্তায় দান করি, তাহলে কি আমি জান্নাতে খেজুর গাছ পাবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই তুমি এর প্রতিদান জান্নাতে পাবে। তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমার 600 খেজুর গাছের একটি বাগান এবং তার ভিতরে যে ঝর্ণা রয়েছে, এটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। তখন তিনি তার বাড়িতে গিয়ে বললেন, ইয়া উম্মাদ দাহদা, হে উম্মুদ দাহদা, উখরুজি, তুমি বের হও বাড়ি থেকে, আমি আল্লাহর রাসূলকে কথা দিয়ে এসেছি, আমি আমার বাড়ি, আমার 600 খেজুরের বাগান সব আল্লাহর রাস্তায় দিয়ে এসেছি, এই চুক্তিতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিনে আমাদের খেজুর গাছ দেওয়া হবে। তখন উম্মুদ দাহদা বললেন, কি বলেন আপনি, কত সুন্দর চুক্তি এটা, কি বলেন আপনি, এত সুন্দর চুক্তি, এই দুনিয়ার খেজুর গাছের বিনিময়ে আখিরাতে আমরা জান্নাতে যাব, আখিরাতে আমাদের খেজুর গাছ দেওয়া হবে। অথচ আমাদের সমাজের দিকে আমরা লক্ষ্য করলে কি দেখতে পাবো, আমাদের মা বোনেরা বলবে, কি বলেন আপনি, থাকবো কোথায়, খাবো কি, এই সমস্ত
সমস্ত খেজুর বাগান আপনি দান করে দিয়ে আসলেন, আমরা যে বেঁচে থাকবো, কি খাবো, কিভাবে জীবন যাপন করব, অথচ উম্মুদ দাহদা বললেন কত সুন্দর চুক্তি করেছেন আপনি, এই দুনিয়ার সামান্য খেজুর গাছের বিনিময়ে আখিরাতে খেজুর গাছ দেওয়া হবে, কত সুন্দর চুক্তি আপনি করে এসেছেন। সম্মানিত উপস্থিতি, দান করতে হবে, মানুষের প্রতি দয়া করতে হবে, যেটা আপনার প্রিয় জিনিস, যেটা আপনার কাছে প্রিয় বস্তু, এই প্রিয় জিনিস, প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করতে হবে। এমন নয় যে জিনিস অচল সেটা আপনি আল্লাহর রাস্তায় দান করবেন। সিরা টাকা পাইছেন, এটা আপনি চলতেছে না, এখন আপনি মসজিদে দিয়ে আসছেন এই সিরা টাকা, এইটা দান নয়। দান হচ্ছে ওই জিনিস যেটা আপনার কাছে আকর্ষণীয়, ওই জিনিস আপনাকে দান করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে মানুষের প্রতি দয়া করে, ইহসান করে পরকালে নাজাত পাবার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ইসলামের পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর একটি ঘটনা। ওমর বিন আব্দুল আজিজ যখন তাকে খেলাফতের দায়িত্ব দেওয়া হলো, তখন তিনি এই কথা শুনে পলায়ন করলেন, তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করবেন না, এই জন্য তিনি পালিয়ে গেলেন। তখন তাকে ধরে নিয়ে আসা হলো খেলাফতের দায়িত্ব দেওয়ার জন্য, তখন বললেন না, আমি খেলাফতের দায়িত্ব গ্রহণ করতে পারবো না। তখন তাকে জোরপূর্বক খেলাফতের দায়িত্ব দেওয়া হলো, তখন তিনি বললেন, আমি খেলাফতের দায়িত্ব গ্রহণ করতে পারবো না। শুধু মানুষ কেন, এই ফুরাত নদীর তীরে একটি কুকুরও যদি না খেয়ে মারা যায়, এর জন্য আমাকে জবাবদিহিতা করতে হবে, এর জন্য আমাকে জবাবদিহি হতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আমাদের সমাজের দিকে লক্ষ্য করলে, আমাদের যারা নেতা রয়েছে, আমাদের যারা শাসক রয়েছে, তাদের দিকে লক্ষ্য করলে আমরা কি দেখতে পাই? অথচ ইসলামের খলিফারা তারা কেমন ছিল? তাদেরকে দায়িত্ব চাপিয়ে দেওয়ার পরেও তারা পলায়ন করত। আর বর্তমানে আমাদের যুগের শাসকরা, ওমর বিন আব্দুল আজিজ, তাকে যখন খেলাফতের দায়িত্ব দেওয়া হলো, তখন তার যতগুলো সম্পদ ছিল সব তিনি রাষ্ট্রীয় কোষাগারে দিয়ে দিলেন, এবং তার স্ত্রীর যতগুলো সম্পদ, সোনা দানা গহনা ছিল, সব তিনি দিয়ে দিলেন রাষ্ট্রীয় কোষাগারে। এই চিন্তাতে যে আমার কাছে সম্পদ আছে, অথচ এই রাজ্যের, এই দেশের কোথাও একটা মানুষ যদি অভুক্ত থাকে, তাহলে এর জন্য জবাবদিহি হতে হবে। তোমার কাছে সম্পদ ছিল, অথচ তুমি রাষ্ট্রের দায়িত্বে ছিলে, তোমার রাষ্ট্রের দায়িত্ব থাকা অবস্থায় অমুক ব্যক্তি অভুক্ত ছিল, এর জন্য জবাবদিহি হতে হবে। এজন্য তার স্ত্রী ও সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় রাষ্ট্রীয় কোষাগারে দান করে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদেরকেও এরকম মন মানসিকতা রাখতে হবে। এরকম মন মানসিকতা থেকে আল্লাহর রাস্তায় আমাদের দান করতে হবে, মানুষের প্রতি দয়া করতে হবে, ইহসান করতে হবে, যাতে করে আমরা পরকালে নাজাত পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।